বাচ্চারা যদি টিফিনে এবং কোনো নাস্তায় যদি কিছু না খেতে চায় তাহলে এরকমভাবে নুডলস দিয়ে নাস্তা তৈরি করে দিবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নুডলস দিয়ে কিভাবে ঝটপট রেসিপি তৈরি করা যায়। আর আজকের ভিডিওটা ছোট বড় সবার। তো চলুন দেখিনি। প্রথমে কিন্তু আমি পানি গরম করে নিয়েছি আর এটা ফুটিয়ে ফেলছি। তো দেখতে পারছো বন্ধুরা, আমি কিন্তু 5 প্যাকেট নিয়েছি নুডলস। 5 প্যাকেট দিয়ে সুন্দর করে এই রেসিপিটা তৈরি করব। দেখো বন্ধুরা, এই তো আমি সুন্দর করে পানির ভিতর দিয়ে দিলাম। তো এই পর্যায়ে কিন্তু এটা ফোটার জন্য অপেক্ষা করব, সিদ্ধ হওয়ার জন্য। আর এইদিকে আমি অফ ক্যামেরায় পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি। আর এই নুডলসে বেশি কিছু লাগে না, তো পেঁয়াজ মরিচই শুধু লাগবে। তো ফুটতে থাকুক। তো আমি দেখো এই তো ফুটিয়ে নিচ্ছি। যারা যারা আমার ভিডিওগুলো দেখো শেষ পর্যন্ত দেখে যাবা আর লাইক কমেন্ট শেয়ার করবা। বন্ধুরা, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, সবাই ফুল ওয়াচ করে ভিডিও দেখবে। তো দেখো এই তো সিদ্ধ করে নিয়েছি নুডলসটা। তো দেখতেই পারছো বন্ধুরা, সিদ্ধ করে নিলাম। এখন কিন্তু কড়াই বসিয়ে দিব। আর এই তো কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ কুচি, দেখতে পারছো বন্ধুরা। আর এটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। এখন আমি লাল লাল করে ভেজে নিলাম। দেখতে পারছো একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা সুন্দর করে ফাটিয়ে দিয়ে নিয়েছি এখানে। তো সুন্দর করে নেড়ে চেড়ে নিব। আর এটা যখন বাচ্চাদের, তার জন্য তেল অল্প করে দিয়েছি। দেখতে পারছো আমি এখানে 3 প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি কিন্তু মশলা একটু বেশি দিব। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন কিন্তু নুডলসটা দিয়ে দিব এর ভিতরে, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিব। দেখো বন্ধুরা, এই নুডলসটা খেতে কিন্তু দারুণ, অসাধারণ। এই তো ভালো করে রান্না করে নিচ্ছি। দেখতেই পারছো বন্ধুরা, আমার কিন্তু 90% রান্না শেষ। তো এখন কিন্তু আবার নুডলসের মশলা 2 প্যাকেট দিয়ে দিব। তো দিয়ে সুন্দর করে আবারও একটু রান্না করে নিব। দেখো একটু ভাজা ভাজা করে নিব। দেখতেই পারছো বন্ধুরা। এই তো আমার রান্না শেষ হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করতে দিয়ে দিব। দেখো বন্ধুরা, এই তো আমি আর একটা ডিম নিয়েছি। আর এই ডিমটা ফাটিয়ে নিব। ফাটিয়ে আমি এইটাকে ভেজে নিব। তো প্রথমে কড়াই নিয়েছি, কড়াইতে তেল দিয়ে নিলাম। একবারে পোস্ট যেভাবে করি সেভাবে বয়েল করে নিব। দেখো বন্ধুরা, এভাবে করে পোস্ট করে নিলাম। তো এই তো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখন কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। আমি উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিয়েছি। এই তো আমার পোস্টটা হয়ে গিয়েছে। এখন কিন্তু উঠিয়ে নিব। এইদিকে আমি নুডলসটা একটু সাজিয়ে নিয়েছি প্লেটে করে। এখন কিন্তু উপরে দিয়ে দিব। দেখো আমার নাস্তাটা রেডি হয়ে গিয়েছে। এভাবে যদি নুডলস রান্না করে দাও, নিমিষে বাচ্চারা খেয়ে ফেলবে এবং বড়রাও অনেক মজা করে এই নাস্তাটা খাবে। অনেক ভালো হয়েছিল। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।